জল খেয়ে আসে। এইবার কাজটা আস্তে আস্তে সার। উনি তো এখনো জল খেয়ে ফিরলেন না। আমি একবার বাইরে গিয়ে দেখি। না, কল্যাণী, এ তো হিতে বিপরীত হয়ে গেল। আমার মনে হয় এখানে থেকে আর কোনো কাজ নেই, বিপদ বাড়বে। এই চলো 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 চলো। কি হলো? কি হয়েছে? কি হলো? কল্যাণী, কি হচ্ছে? কি হলো? কল্যাণী, কল্যাণী তুমি ঠিক আছো? এটা কি করলেন আপনি? আপনি আমাকে বাঁচাতে গিয়ে নিজে কেন সাপের সবল খেলেন? আপনাকে আমি কিছু হতে দেবো না, কিছু হবে না। আমার জন্য আপনি কেন কষ্ট পাবেন? পাবেন না না না, আরে কেউ তো বাঁচাও, কেউ তো বাঁচাও কল্যাণীকে। কল্যাণী, ছেড়ে দাও। কিছু পাও না ভাই, ভাই দেখ, ভাই কি হয়েছে দেখ। আই কল্যাণী, কে করি বাঁচাও কল্যাণীকে। দাদাকে বাবাকে এক্ষুনি খবর দিতে হবে। শোনো না, তোমরা একটু ওই বাড়ি কেউ যাবে গো, একটু খবর দেবে, না হলে যে কল্যাণীকে বাঁচাতে পারবো না। আমি এক্ষুনি যাচ্ছি। যাও যাও দাদি যাও। কল্যাণী, কল্যাণী, এ কি হলো আমার মেয়ে? কি হয়েছে মা? ও মা, তোর কি হয়েছে? এই কি হয়েছে তোর? কল্যাণীকে যে সাপে কামড়েছে। ও মামা, এ কি করে হলো? কি রে বল না, কি হলো? কি করে হলো? কি করে হলো এসব? আমি যাচ্ছি, তুই শুনতে পাচ্ছিস না? কি রে, শোন না, ওঠ না, তুই শুনতে পাচ্ছিস না? তোর মা ডাকছে তোকে, ওঠ না মা। আমার জন্য হয়েছে, এই সব কিছু আমার জন্য হয়েছে। উনি আমাকে বাঁচাতে গিয়ে নিজে এত বড় বিপদে পড়ল। মেজদা, মেজদা তুমি একটা কিছু করো না, যে করিও কল্যাণীকে বাঁচাও না। ভাই এমন করিস না ভাই, কল্যাণীর কিচ্ছু হবে না, ও ঠিক হয়ে যাবে, ও ঠিক হয়ে যাবে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, হঠাৎ করে সাপ এখানে কি করে এলো, তাও আবার উঠোনের মধ্যে। কি হলো? আপনি চুপ করে আছেন কেন? কিছু করুন না আপনি, কল্যাণীকে যে বাঁচানো যাবে না, না হলে কিছু করুন না, চুপ করে আছেন কেন? সর্বাণী, মেয়েটা যে সবাইকে ভুল প্রমাণ করে দিল। সর্বাণী, এই সমাজকে, সমাজপতিকে, ওই জ্যোতিষ আচার্যের ভবিষ্যৎ বাণী সবাইকে নিজের প্রাণের বিনিময়ে ভুল প্রমাণ করে দিল। সর্বাণী, এমনকি আমাকে। না না, আমি চাই না ও কিচ্ছু প্রমাণ করুক ওর প্রাণের বিনিময়। এর থেকে ওই সাপ যদি আমাকে কামড়াতো অনেক ভালো হতো। মেজা তুমি বলো না আমাকে কি করতে হবে, বলো না আমাকে কি করতে হবে। ওর প্রাণ ভিক্ষা করতে যদি আমাকে জমালেও যেতে হয় আমি তাই যাবো, কিন্তু কিছু একটা করো মেজা, কিছু একটা করো। এখনো তো কোনো খবর এলো না, তাহলে কি কাজটা হয়নি? এই শোনো লবঙ্গ, আমি ভাবছিলাম বিশ্বনাথ তো আমার ছোট ভাই, তাই না? ওর কোনো আপনার নিজের মায়ের পেটের ভাই নয় তো, সৎ ভাই হিসেবে ভাবতে গেলে তো মেজ ঠাকুরের কথাও ভাবতে হয়, তাই না? বলো না তুমি লবঙ্গ, রামপ্রসাদের জন্য আমাদের অনেক ক্ষতি হয়েছে। বিশ্বনাথ তো সাথে মাঝে কোথাও থাকে না। সেটাই তো বলছি, আপনার সাথেও থাকে কি? থাকে না তো, তাহলে ওই ছেলে থাকা না থাকায় কি যায় আসে? আমি তো ভাবছি এত দেরি কেন হচ্ছে। ওই জ্যোতিষ ঠাকুরের মুখেই শুধু বড় বড় কথা, কোনো কাজের কাজে নেই, কিচ্ছু হবে না ওর। তুমি না বড্ড বেশি কথা বলো, আর একটু আস্তে কথা বল, সময় এখনো বয়ে যায়। হ্যাঁ, আমার কথা তো আপনার মনে ধরে না, না
যদি আমার কথা শুনতেন তাহলে আগেই পথের কাঁটা সরে যেত। এটাই এখন বাকি আছে আমার, মেয়ে মানুষের কথা শুনবো আর সে কথা শুনে আমার খবর এসে গেছে, খবর এসে গেছে। তো এত জোরে কড়া নাড়ছে কেন? কেউ দরজা খুলুন, মশাই খুব বিপদ হয়েছে, দরজা খুলুন। বিপদ বলছে, তবে না খবর এসে গেছে, খবর। সরো সরো সরো। দিদি দাদা, সর্বনাশ হয়ে গেছে, খুড়ো মশাইকে এখনই আমার সাথে যেতে হবে। তুই তো গোলক, ওই বিয়ের ওখান থেকে আসছিস। ইয়ে বিশ্বনাথ কারু। হে ভগবান, হায় হায় গো হায় হায়। কি হয়েছে কি? কান্নাকাটি করছো কেন? কথা না শোনার ফল ভোগ করছে আপনার ছোট ছেলে। মাঙ্গলিক মেয়েকে বিয়ে করে কেউ কি পার পায় নাকি? না, বিশ্বনাথের কিছু হয়নি, ও ঠিক আছে। তাহলে কার কি হয়েছে? আমাকে তো পুরো কথাটা বলতেই দিলে না, তার আগেই বড় বউটার বিশ্বনাথের কিছু হয়েছে ভেবে এমন কান্নাকাটি জুড়ে দিলে আমি বলতেই পারলাম না। তাহলে কার বিপদ হয়েছে আমাকে একটু খুলে বল। বিপদ বিশ্বনাথের হতো, তাকে সাপে কামড়াতো, কল্যাণী তাকে বাঁচাতে গিয়ে নিজে সাপের কামড় খেয়েছে। কি সর্বনাশ হলো? কি বলছো তুমি? কি সাপ? বিষধর সাপ দেখেছিস তোরা? কল্যাণী একেবারে অসাড় হয়ে পড়েছে। রামপ্রসাদ আমাকে বললো আপনাকে ডেকে নিয়ে যেতে, সময় মতো না পৌঁছলে কি যে হবে কে জানে। না না, বাবা এখন অসুস্থ, বাবা যেতে পারবে না। আপনি যান। হ্যাঁ আমি না আমি যাবো। রাজু ভাই, আমার ওষুধের বাক্সটা নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। বাবা আমি বলি কি, আমি বরং যাই, হয়তো গিয়ে দেখবো সেরকম বিপজ্জনক কিছু হয়নি। না, অবস্থা ভালো না কল্যাণী, একেবারে অসাড় হয়ে পড়ে আছে, সময় মতো পৌঁছাতেই হবে। চলুন চলো। আমিও যাবো আপনাদের সাথে। আমার ছোট বৌমার মরণ বাঁচন অবস্থা, আমি 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 ঘরে থাকতে পারবো না। আমিও যাবো, আমাকে নিয়ে চলুন, আমাকে নিয়ে চলুন। চলো। গোলক, আমি বাটাকে কি করবো? আমিও চাই। কি কল্যাণীর অবস্থা তো আরো খারাপ হচ্ছে, কেমন নিচে হয়ে যাচ্ছে শরীরটা, সাপের বিষে প্রভাব মনে হয়। আমার মেয়েটাকে কেউ বাঁচাও, আমার মেয়েটাকে। কল্যাণী, এখনো তো কেউ এলো না সর্বাণী। বাবা চলে এলেও তো একটু নিশ্চিন্ত হতে পারতাম। কি বুঝলেন সুমন্ত মশাই? বোঝাবুঝির কি আছে, মেয়ের তো সময় হয়ে গেছে বলে মনে হচ্ছে। তো আমাদের এখন কাজ হচ্ছে ওখানে গিয়ে সহানুভূতি জানানো, নাহলে পরে লোকে সন্দেহ করতে পারে। ঠিক চলো। মেজদা কিছু করো। কি ব্যাপার এখানে এত শোরগোল কিছু? কি বিশ্বনাথের নতুন বউ তো? কি হচ্ছে, ওভাবে লুটিয়ে রয়েছে কেন? নতুন বউকে সাপে কামড়েছে। সাপে কামড়েছে? মেয়েটা মাঙ্গলিক শুনেছিলাম, বিশ্বনাথের বিপদ আছে শুনেছিলাম, কিন্তু এ তো পুরো উল্টো হয়ে গেল। বিশ্বনাথকে বাঁচাতে গিয়ে বিপদ হয়েছে। কিন্তু সে নয় ঠিক আছে, কিন্তু সাপ এখানে এলো কি করে? তো আশ্চর্য ঘটনা। দেখি বাবা, এই তো তুমি এসে গেছো, তুমি কিছু করো বাবা, কল্যাণীকে বিপদ থেকে তুমি উদ্ধার করো বাবা। বাবা দেখো না কল্যাণী কি অবস্থা হয়েছে, দেখো না। একটাই ভয়, আমার আসতে দেরি হয়ে গেল না তো। লোকে আপনাকে ধন্বন্তরী বলে, যেমন করে হোক ওকে বাঁচাতেই হবে। দয়া করে ওকে বাঁচান আপনি। গোলক, মেয়েটাকে ঠিক করে দিন না। বাবা দেখো একবার কেমন নীল হয়ে গেছে। বাবা, একটু হাত কর। বাবা,
মেয়েটার যে শরীরে সার নেই কোনো। আমি হাঁ করিয়ে দিচ্ছি, বাবা তুমি ওষুধটা ঢালো। হাত পাটা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে। ঈশ্বর, কি হলো কি হলো রামরাম মশাই? গাড়ি পাওয়া যাচ্ছে না তো। বাবা, পাশের গ্রাম থেকে কোনো যদি ওঝা ডেকে আনা সম্ভব হয়, তাহলে ওঝা আসলে তো বিষ ছেড়ে দিতে পারে, বলো বলে তো। বাবা এত বড় বুদ্ধি, তিনি কিছু করতে পারছেন না, ওঝা এসে কি করবে? আর ওর যে অবস্থা দেখছি, কারোর পক্ষে ওকে বাঁচানো আর সম্ভব না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।